দারুণ হয়েছে কিন্তু। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো, ছোটবেলার কথা অবশ্যই মনে পড়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এর মধ্যে আমি একটু কম মিষ্টি রেখেছি, কারণ আমি একটু মিষ্টিটা কম খাই, তার জন্য কম রেখেছি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিস্টার মেসেল কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি অনেকের কিন্তু ছোটোবেলার ইমোশন বা ভালোবাসা বা ছোটোবেলার কথা মনে করিয়ে দেবো। আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে দুর্দান্ত, আর একদম রান্নার কোনো ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে সাবু মাখা। অনেক সময় আমরা দেখতাম ছোটোবেলাতে, বিশেষ করে আমাদের বাড়িতে যখন মা ঠাকুমা সবাই যখন এই সাবু মাখা শ্রাবণ মাসে উপোস করে যখন সাবু মাখা বানাতো, তার আগে থাকতে বসে থাকতাম কখন এই সাবু মাখাটা খাবো। তো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সাবু মাখা। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর কারা কারা এইরকম সাবু মাখা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদে এইরকম সাবু মাখার রেসিপি। সাবু মাখা বানাতে এখানে আমরা একটা বড় পাত্রের মধ্যে সাবুদানা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে আমরা আগের দিন রাত্রে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি কিছু ফল, তোমরা তোমাদের পছন্দ মতো কিছু ফল নিতে পারো। আর এখানে নিয়েছি বাতাসা আর মিষ্টি। সাবুদানাটা যেহেতু পুজোতে এইভাবে ব্যবহার করেছিলাম তাই একসাথেই দেখিয়ে দিলাম। এরপরে নিয়েছি কিছুটা টক দই। টক দইটা এখানে আমরা নিয়েছি 4 থেকে 5 চামচ মতো টক দই। সাবুদানাটা মাখার জন্য প্রথমে নিতে হবে একটা বড় বাটি বা বোল সেট, তার মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানাগুলো এর মধ্যে নিয়ে তোমরা যতটা পরিমাণে মাখবে ঠিক ততটাই এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে সাবুদানা আগে নিয়ে নেব। সাবুদানাগুলোকে ভালো করে জল থেকে ঝরিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা নেব। এরপরে নিয়ে নিচ্ছি টক দই। টক দইটার বদলে তোমরা যারা মিষ্টি দই পছন্দ করো মিষ্টি দইও ব্যবহার করতে পারো। এখানে আমি টক দই দিয়ে মাখছি, এতে কিন্তু খেতে ভালোই লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কলা। আমি এখান থেকে উপর থেকে কিছু কলা দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে এক বাতাসা। মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে দিও, যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা বেশি মিষ্টি দিও, যারা কম পছন্দ করো তারা কিন্তু এইভাবে মাখতে পারো। আর দিয়ে দিয়েছি ওপর থেকে এখানে কড়া পাকের একটা সন্দেশ, সেটাই কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিলাম খেজুর। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেলগুলোকেও দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আগে এইভাবে আমরা দিয়ে তারপরে আমরা এটা মেখে নেব। অনেকেই আছে যে আগে সমস্ত কিছু মেখে নিয়ে ওপর থেকে ফল ব্যবহার করতে পারে, এটাও ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের বাড়িতে পুজোর শেষে এইভাবে কিন্তু সব কিছু একসাথে দিয়ে তারপরে মেখে আমরা সাবুদানা মাখাটা খাই। তো এইভাবে কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এরকম সমস্ত রকম ফল একসাথে দিয়ে তারপরে মেখে তারপরে কিন্তু এটাকে তোমরা খেতে পারো। এখানে আমি হাত দিয়েই মাখছি, তোমরা চাইলে কোনো স্পুন দিয়ে মাখতে পারো, কারণ এটা কিন্তু হাত দিয়ে মাখলেই মাখাটা ভালো হয়। এরপরে আমরা এই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যে সাবুদানা মাখাটা নিলাম, সেটা কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো সমস্ত মাখাটাই আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। আর এইভাবে তোমরা কিন্তু ঝটপট সকালের ব্রেকফাস্টে বলো বা দুপুরের লাঞ্চের জন্য এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। এটা কিন্তু খাওয়া কিন্তু অত্যন্ত ভালো। আর অনেকেই আছে যে নারকেল পছন্দ করে বা নারকেল খাও, তোমরা কিন্তু ওপর থেকে একটু নারকেল কোড়া বা নারকেল অল্প পরিমাণে দিয়ে মাখতে পারো। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে মিষ্টি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ফল। এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে কিছুটা কাজু বাদাম। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যেও তোমরা এখানে আমন্ড, কিশমিশ, কাজু তোমাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো।
এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই সাবুদানা মাখাটা তোমরা কিন্তু আরও যে কোনো তোমাদের পছন্দের ফল, আম বা ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিতে পারো, সেইভাবেও কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো, তাতেও ভালো লাগে। অনেকেই আছে যে নারকেল খান, তারা কিন্তু ওপর থেকে নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলে তাতেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। তাই অবশ্যই বাড়িতে এই সাবুদানার মাখাটা একদিন হলেও ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু খুবই হেলদি। আর এইভাবে কিন্তু অনেকেই বাড়িতে এই পুজোর শ্রাবণ মাসে পুজোর পরে সাবুদানা কিন্তু অনেকেই আছে যারা সাবুদানা মাখা খায় সেদিনকে আর অন্য কিছু খায় না। কার কার বাড়িতে এইরকম সাবুদানা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা তো এই সাবুদানা মাখা খাওয়াটার জন্য কিন্তু ছোটবেলা থেকে বসে থাকতাম কখন পুজো শেষ হবে আর আমরাই সাবুদানা মাখাটা খাবো। তাই কে কে এই সাবুদানা মাখা খাওয়াটা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তা আজকের মতো রেসিপি কিন্তু এটাই। আজকের রেসিপিতে তেমন কিছুই ছিল না, কোনো রকম রান্না করা বা কোনো রকম ঝামেলা ছাড়াই এই সহজ রেসিপিটা বাড়িতে একদিন হলেও ট্রাই করো। তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এই সাবু মাখার রেসিপি। আর এই সাবু মাখার রেসিপিটা আমাদের বাড়িতে ঠিক পুজোর শেষে এইভাবেই মাখা হয়। তাই আজকের এই রেসিপিটা তোমাকে এইভাবেই শেয়ার করলাম। আর কাদের কাদের সাবু মাখা কীরকমভাবে মাখা হয় বা এইভাবে আদেও ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।